আর আপনাদেরকে জানিয়ে রাখবো, ডায়মন্ড হারবারে পিছু হটলেন নওশাদ সিদ্দিকী। ডায়মন্ড হারবার থেকে লড়ছেন না নওশাদ সিদ্দিকী। ডায়মন্ড হারবারে অন্য প্রার্থী দিল আইএসএফ। আইএসএফ প্রার্থী মজনু লস্কর, ডায়মন্ড হারবারের আইএসএফ প্রার্থী মজনু লস্কর এবং ডায়মন্ড হারবার থেকে লড়ছেন না, পিছু হটলেন নওশাদ সিদ্দিকী। আমরা দেখেছিলাম যে এর আগেই ডায়মন্ড হারবারে প্রার্থী হওয়ার চ্যালেঞ্জ করেন নওশাদ সিদ্দিকী। গত বছর, হয়তো আপনাদের মনে থাকবে, গত বছর নভেম্বরে প্রার্থী হওয়ার ঘোষণা করেন নওশাদ সিদ্দিকী। কি বলেছিলেন তিনি, শোনাবো আপনাদের। ডায়মন্ড হারবারে কি আপনারা প্রার্থী দেবেন? অবশ্যই, আমার আইএসএফ এর পক্ষ থেকে আমরা প্রার্থী দেব। আমার ইচ্ছে আছে আমি দাঁড়াবো। আমার দল যদি অনুমোদন দেয় আমি সেখানে ডায়মন্ড হারবারে দাঁড়াবো। ডায়মন্ড হারবারের মানুষকে নিয়ে অভিষেক ব্যানার্জি তথা মুখ্যমন্ত্রীর ভাইপোকে পরাজিত করে প্রাক্তন এমপি করে কালীঘাটে পাঠিয়ে দেবো। আর আজ ডায়মন্ড হারবারে অন্য প্রার্থী ঘোষণা আইএসএফ এর। আইএসএফ এর জন্য নওশাদ, নওশাদের জন্য আইএসএফ নয়। বাধ্যবাধকতা আছে, সিস্টেম আছে, ডেমোক্রেসি আছে, সেটাকে আমরা প্রাধান্য দেবো। হয়তো সাময়িকভাবে আমাকেও খারাপ লাগছে, অনেকের হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু আমি এটা মনে করি দল যে সিদ্ধান্ত নিয়েছেন সমগ্র মানুষের জন্য ভালো হবে এবং আমার জন্য ভালো কিছু আগামী দিনে আছে, সেই জন্যই দলের সিদ্ধান্ত নিয়েছে, এটাকে শিরোধার্য আমি মেনে নিলাম। সাময়িকভাবে খারাপ লাগছে বলছেন নওশাদ সিদ্দিকী, পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের। সিপিএম আইএসএফ কে নিজেদের স্বার্থে ব্যবহার করতে গেছিল, খুব স্বাভাবিকভাবেই বনিবনাটা সম্ভবত হয়নি। নওশাদ সিদ্দিকী তিনি নিজে একজন বিধায়ক, আমাদের সঙ্গে নওশাদ বা তার দলের ইস্যু ভিত্তিক নানা মত পার্থক্য আছে, কিন্তু কোথায় কাকে ক্যান্ডিডেট দেওয়া হবে, প্রার্থী করা হবে, কে হবেন, সেটা সম্পূর্ণ একটা রণকৌশলের ব্যাপার। সেখানে যদি নওশাদের মনে হয় যে না তিনি দাঁড়াবেন না আর একজনকে, সেটা তাদের সিদ্ধান্ত।